দিনের ক্ষুধার্ত এক গোলাম ওনার কাছে রুটি গোশত খাবার হাজির করছে। 3 দিনের ক্ষুধার্ত মানুষের সামনে খানা হাজির হইলে তখন তো গড়িবাড়ি খাইতে মনে চায়। একবেলা রোজা থাইকা খাওয়ার টাইমে কি কোনো বাস বিচার থাকে? পারলে প্লেট বাকি সব দেখায় দিতেছে যে চৈত মাসের রোজা হয়। আবু বকরের 3 দিনের না খাওয়া পেট খানা হাজির করছে। হযরত আবু বকর এই হাদিয়ার খানা যেটা গোলাম লয়ে আইছে রুটি গোশত, এখান থেকে একটা লুকমা তুইলা খাইয়া ফেললেন। ক্ষুধার্ত মানুষ কিন্তু পেটে এক লুকমা খাবার যাওয়ার পরে হযরত আবু বকরের চিন্তা আসছে, এটা কি খাইলাম, কিসের খানা খাইলাম, এটা কি হালাল খানা খাইলাম নাকি হারাম খাইলাম, আবার নাকি সদকা খাইলাম নাকি যাকাত খাইলাম নাকি জিয়াফত খাইলাম নাকি পূজার প্রসাদ খাইলাম। আমরা তো চিন্তা করি না যে এটা কি পূজার প্রসাদ কিনা, মনে করে পূজার প্রসাদও বড় বরকতি খানা, হিন্দিকের পূজায় যায় মজা করে খায়। কিন্তু আবু বকর খানাটা খায়া চিন্তা করতেছেন কি খাইলাম, কি খাবার এটা খাইলাম। গোলামকে বললেন, এই গোলাম, আমি ক্ষুধার্ত, আমার সামনে তুমি খাবার রাখছো, এই খাবারগুলা সম্পর্কে আমাকে কিছু বলো। গোলাম বলে, আমি জাহিলিয়াতে একটা রোগীরে চিকিৎসা করছিলাম, ঝাড়ফুঁক করছিলাম, রোগীটা ভালো হয়ে গেছিল। জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, আমি ফুফা দিছি আর রোগী ভালো হয়ে গেছে। কিন্তু যে রোগী ভালো হয়েছে সে দরিদ্র, আমাকে খাওয়ানোর মতো শক্তি তার নাই, আমাকে কোনো হাদিয়া তোহফা দেওয়ার মতো শক্তি তার নাই। বহুকাল পরে আজকে তার বাড়িতে ভালো রান্না হয়েছে, সে ওই খাবারগুলা আমার কাছে আনছে, আমারে তোহফা দিছে ওই চিকিৎসার বদলা। জাহিলিয়াতে যে তদবির চিকিৎসা আমি করেছিলাম। হযরত আবু বকর বললেন, তুমি জাহিলিয়াতে একটা মানুষের তদবির করেছো, নিশ্চয়ই লাত উজ্জার নাম লইছো, আল্লাহর নাম লও নাই? কয় জি। কাফের ছিলাম, আল্লাহর নাম লমু কই থেকে? লাত উজ্জার নাম লই তো ফুফা দিছি। তাইলে তো এই খাবার খাওয়া যাবে না। লাত উজ্জার নামের জিনিস আবু বকর তার পেটে দিতে পারে না। সাথে সাথে খাবারগুলো ফিরিয়ে দিলেন। আবু বকর বলে, এই খাবার আমার জন্য হারাম নয়, হারাম খানা আমি পেটে দিব না, কারণ হারাম খানার দ্বারা যেই দেহ গঠন হয় ওই দেহ দোজকের আগুনে পূর্বে ময়দানে মাশারে আল্লাহ তাআলা। সুতরাং এই খাবার তো খাবো না, যে লোকমাটা আমি খেয়ে ফেলেছি এই লোকমাটা আমি পেটে থাকতে দিব না। হযরত আবু বকর নিজের মুখের ভিতরে আঙ্গুল দিলেন, আঙ্গুল দিয়ে বমি করার চেষ্টা করলেন, কিন্তু বমি হইতেছে না। শেষ বেলায় পেট পুরে পানি খাইলেন, তারপরে মুখে আঙ্গুল দিলেন, আঙ্গুলি দিয়া ততক্ষণ পর্যন্ত আঙ্গুলি দিয়া মুখের ভিতরে আঘাত করতে লাগলেন যতক্ষণ পর্যন্ত না ওনার বমি না হইছে। যখন বমি হইয়া গোশতের টুকরা রুটির টুকরা বাইর হইছে, তখন উনি বললেন, আলহামদুলিল্লাহ, আবু বকরের পেটে এখন হারাম খানা নাই, ক্ষুধার যন্ত্রণা আছে, কিন্তু আমার ঈমান আছে। আল্লাহু আকবার।